গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তো তোমাদের জয় বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়কো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি খুব খুশি, বলো তো কেন? 5 দিন মনটা খারাপ ছিল, এখন কিন্তু খুব খুশি, কারণ আজকে থেকে দোকান খুলবো। তো প্রচুর সকালে উঠেছি, সকালে উঠে অনেকগুলো কাজগুলোকে করেছি, কারণ সকালে তো দোকান খোলা হচ্ছে না এখন রমজান মাসের জন্য। তো হলো আজকে দোকান খুলবো, মানে কি বলবো, আর আমি ভীষণ খুশি। দোকান না খোলা থাকলে তো আমার মানে মনটা একদম মানে শরীরটাই খারাপ লেগে যায়, বুঝতে পারছো? আর এখন নিজে খাবার বাদ দিয়ে কিন্তু আমি 4 জনের খাবার নিয়ে আসছি। দেখো, ছাগলের জন্য গাখিরগুলোকে গরম করেছি, একটু ঠান্ডা করছি, ঠান্ডা করে বোতলকে ভরবো, ভরে ওদেরকে আগে খাওয়াই নেলে না ওরা আমাকে কোনো কাজই করতে দিবে না। আলু ছুলবো, আলুর ওখানে যে মানে মানে ওখানে হুড়াতাড়া করবে, নারকেল করাবো, ওখানে যে হুড়াতাড়া করবে, মানে যেটাই করি না কেন হুড়াতাড়া করবে। ওদেরকে খাওয়াই নিলে ওরা চুপচাপ এক জায়গায় বসে থাকবে, বুঝতে পারছো? বসে তো থাকে না, একটু টাইম বসবে আবার এসে পড়বে, মানে জয়ের কাছে না আসলে ওদের হয় না। আর সকালে দেখো বাসি কাম কিন্তু কিচ্ছু সারা হয়নি, কারণ তোমাদের দাদা ভাই এখনই উঠে গেল, দেখতে পাচ্ছ। কালকে রাত্রেবেলা ভিডিও করা হয়েছিল, সব মানে ড্রেসগুলো আন্নাতে রয়ে গেছে, এগুলো কি করবো। ছেলেরা ঘুমের থেকে উঠলো একটু দেরি করে, স্কুল তো নেই এর জন্য দেরি করে উঠলো। তো ওদেরকে খাবার বানাই দিতে হবে, ওদেরকে ভাবছি যে একটু পরোটা বানাই দেবো। আর কালকে রাত্রের আলু ভাজি আছে, আলু ভাজিটা একটু বেশি করে বানানো হয়েছিল, তো ভাজিটা রেখে দিয়েছি, কেননা সকালে আমি বানানোর টাইম পাবো না। আমি তো জানি খালি রুটি কয়টা বানাই দেবো আর কি, কয়েকটা পরোটা বানাই দিয়ে ওরা খাবে আর কি। তো বোতলে গাখিরগুলোকে ভরে নিই ওদেরকে আগে খাওয়াই, জানো বন্ধুরা। তারপরে তো সারাদিনের কাজ আসেই তোমাদের সঙ্গে। এই দেখো বোতলে গাখিরগুলোকে ভরছি। এই বোতলটাতে গাখির খাইলে না চাই, মানে চ্যাপটা হয় না, শক্ত আছে বোতলটা। আর একটা বোন আমাকে কালকে কমেন্ট করেছে যে হলো, দিদি ভাই 3টা বোতল নাও, 3টা বোতল নিয়ে 3 জনকে খাওয়াও 3টা হাত দিয়ে। তা আমার হাত তো 2টা, ধরো 2টা বোতল দেওয়া যাবে, তাও অসুবিধা হবে, সেজন্য একটা বোতল করে ভরে 3টাকে খাওয়াই। আর যদি গাখির লাগে আর একটু পরে ভরে আর একটু খাওয়াই দিই আর কি, পেট যদি না ভরে আর কি। তো বোন কেমন আছো তুমি? একটু কমেন্টে বলো, আমার কাছে ভালো লাগছে তুমি যে আমাকে কমেন্টটা করেছো। তাই সঙ্গে থেকো, আমি ওদেরকে খাওয়াটা নিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার দেখো টাকার সাথে সাথে এসে বলে, দেখতে পাচ্ছ? বাবু ওই 2টাকে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আমাদের বাড়িতে বাবু আসে, বাবুকে বললাম কি ছাগলের বাচ্চাগুলোকে দেওয়ায় নিয়ে আসো। বাবু নিয়ে আসো, যাও শোনা, ওদেরকে গাখির খাওয়া দেয়। দেখতে পাচ্ছ কি সুন্দর করে খাচ্ছে। ও একা আছে না, আজকে ভালো হয়েছে, একা আসো, মানে একজন করে খেয়ে গেলে ভালো হয়। ওদেরকে খাওয়াতে না মানে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, মানে একদম মনে হয় কি বলবো আর বলো, মানে এত ভালো লাগে। ওরা বুবার দেওয়া না, ওরা তো বুঝে না যে লোক খিদা পেয়েছে না নাই, তো ওরা যে এইভাবে খায় না, আমার ভীষণ ভালো লাগে। দেখো না কি সুন্দরভাবে খাচ্ছে। আর দাঁড়াতে বললে দাঁড়াবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো দাঁড়ায় পড়ে। আর তোমাদের সামনে আসলাম একদম ছান টান করে রেডি হয়ে আসলাম, এসেই একদম বসে পড়েছি দোকানের জিনিসগুলোকে তৈরি করতে, কেননা দোকানে তো তাড়াতাড়ি করে খুলতে হবে, কেন 5-6 দিন বাদে আমি দোকান খুলছি। তো সবাই তো জানে না, মানে তাও মোবাইলে মানে বলে দিয়েছি যে কালকে খুলবো আর কি। তো এখন জিনিসগুলোকে তাড়াতাড়ি করে ঝটপট করে বানিয়ে দোকানটাকে খুলবো, বুঝতে পারছো? সেই জন্য এখন দেখো আমি নারকেল ভরে পিঠাগুলোকে তৈরি করছি। এটার নাম হলো কেরালা পিঠা, বুঝতে পারছো? 1 পিস পিঠা, কিন্তু এগুলো কিন্তু 10 টাকা করে বিক্রি করি আর কি। আর এগুলো এখন একদম ঝটপট করে তৈরি করবো, কেননা আজকে 3টার আগে আমাকে দোকান খুলতে হবে। দোকান না খুললে তো সবাই রাগ করতেছে, জানো না, যে হলো দোকান খুলো না কেন। জয়া দিদি ভাই কমেন্ট করছে আমাকে, দিদি ভাই কেন দোকান করো না, ফেসবুকে কমেন্ট করছে। তো আমি ঝটপট করে এগুলো জিনিসগুলোকে তৈরি করছি, তাই তৈরি করতে থাকি, আবার তোমাদের সামনে ফিরে আসছি একটু পরে, ঠিক আছে সোনা ভাই বোন? সঙ্গে থেকো কিন্তু। দেখো বন্ধুরা, দোকানের জিনিসগুলোকে সব বানানো শেষ করলাম, আর তোমাদের দাদা ভাইকে বললাম কি আমাকে করে দাও, দেখতে পাচ্ছ এগুলোকেও বানালাম, আরো কতগুলো রয়েছে ওগুলো দোকানের মধ্যে বানাবো। আর তোমাদের দাদা ভাইকে সিঙ্গারাগুলোকে বানায় দিলাম, সিঙ্গারাগুলোকে বললাম একটু ভেজে দাও, নাহলে না আজকে না দেরি হয়ে যাবে অনেকটা। তো তোমার দাদা ভাই সিঙ্গারাগুলোকে ভাজতে গেছে, ভাজতে না এত বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি আসলো, শিল পড়তেছিল, বুঝতে পারছো? কি গো কেন বাইক কোথায় যাবা? কই যাবা? ও বাইক ঢুকাবা? তো এত বৃষ্টি পড়লো, আবার শিলও পড়লো, জানো না, তার জন্য একটু দেরি হলো আর কি। মানে ঘরে টরে দেখো জল দিয়ে কি অবস্থা ভিজে গেছে, দেখতে পাচ্ছ? কেননা বারিন্দা নেই এই ঘরে, তার জন্য জল ঢুকেছে। তো এখন আমি দোকানে যাবো আর কি,
তে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে যাবো। আমি কিন্তু আজকে ভীষণ খুশি, জানো অনেকদিন পর দোকান খুলছি, বাবা কি যে খুশি লাগছে সেটা বলে বোঝাতে পারছি না। দেখো বন্ধুরা, এসে পড়লাম দোকানে, আর দোকানের কাজকর্মতে আবার লেগে পড়লাম। অনেকটা দিন রেস্ট করা হলো, মানে একদম ভালো লাগে না রেস্ট করতে, কারণ আমরা কাজের মেয়েরা কাজ করতেই বেশি পছন্দ করে। সেটা তোমাদেরকে কি বলবো, তোমরা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারো। আর দেখো আমি মানে দোকানের কাজগুলোকে স্টার্ট করে দিয়েছি, মানে জিনিসগুলোকে তৈরি করতে। তার মধ্যে আমার 1 নাম্বার হলো সিঙ্গারা ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছ সিঙ্গারাগুলোকে একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজেছি। এখন দেখো এই যে কেরালা পিঠাগুলোকে তৈরি করছি, একদম কি সুন্দর করে ফুলেছে। দেখো এগুলো খেতে কিন্তু খুব স্বাদ লাগে, বুঝতে পারছো, মানে এক একজন তো 10টা 15টা 20টা করে নিয়ে যায়, জানো না। আমাকে বলবে দিদি ভাই কেন কম করে বানাও, বেশি বেশি করে বানাবে। তো আমি যত কয়টা পারি অত কয়টাই তো বানাতে পারবো, বড় সারাদিন অনেক কাজ, আরও তো অনেক কিছু বানাতে হয়, যতগুলো পারি ততগুলো বানানোর চেষ্টা করি বেশি করেই। দেখো তেলের মধ্যে ছাড়ছি আর ছাড়ছি, পিঠাগুলো দেখতে খুব সুন্দর হয় গো। এগুলো কেরালাতে পাওয়া যায়, জানো না। सीने में छोटा सा एक दिल है, तुम उसके जज्बाते हो, मैं तुम्हारी। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের এখানে একদম বৃষ্টির চোটে আর দেওয়া দিনটা কারেন্ট সব চলে গেছে, কারেন্ট নেই। আমি ভাবছি আজকে দোকানে কোনো কিছু বিক্রি হবে না, কিন্তু না বন্ধুরা দেখো আমার সব কিছু বিক্রিতে সব কিছু খালি হয়ে গেছে, টুকরিগুলো দেখতে পাচ্ছ। আর আজকে কারেন্ট নেই, মনে হয় না যে আজকে রাত্রে কারেন্ট আসবে, তার জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে দেই, কেননা নাহলে আর দেওয়া হবে না। মোবাইলের অত চার্জ নেই, সারাটা দিনই কারেন্ট ছিল না, বুঝতে পারছো বন্ধুরা। তাহলে আর আমার ভিডিওটা বড় করছি না, এখন আবার কিছু চপ খাচ্ছি, কেননা কত ভাই বোন আসছে খাইতে। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।